আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সাথে আছি আমি সারিকা মৌসুমী। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। ইউরোপে গরমে এক বছরে ৬২,০০০ মানুষের মৃত্যু। যুক্তরাষ্ট্রে H1B ভিসার ফি বৃদ্ধি, বাড়ছে আমিরাতের গোল্ডেন ভিসার চাহিদা। আর্জেন্টিনা থেকে সয়াবিন নিচ্ছে চীন, চাপে মার্কিন কৃষকরা। এবং শান্তিতে নোবেল পুরস্কার চাইলে ট্রাম্পকে গাজার যুদ্ধ থামাতে হবে। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ইউরোপে গত বছরের গ্রীষ্মে তীব্র গরমে অন্তত ৬২,৭৭৫ মানুষের মৃত্যু হয়েছে। স্পেনের গবেষকদের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক গড়ের তুলনায় দ্বিগুণ হারে উষ্ণ হচ্ছে ইউরোপ, যা মহাদেশটির জন্য বড় হুমকি। বার্সেলোনা ভিত্তিক ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথ ইউরোপের ৩২টি দেশের তথ্য বিশ্লেষণ করে এই পরিসংখ্যান দেয়। গবেষণা অনুযায়ী সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে, প্রায় ১৯,০০০। স্পেন ও জার্মানিতে প্রতিটিতে মৃত্যুর সংখ্যা ৬,০০০-এর বেশি। জনসংখ্যার অনুপাতে সর্বোচ্চ মৃত্যু হার দেখা গেছে গ্রিসে, প্রতি ১০ লাখে ৫৭৪ জন। এরপর রয়েছে বুলগেরিয়া ও সার্বিয়া। গবেষকরা বলছেন, সময়মতো সতর্কবার্তা ব্যবস্থা চালু করা হলে বিশেষ করে প্রবীণ জনগোষ্ঠীকে প্রাণঘাতী তাপপ্রবাহ থেকে সুরক্ষা দেওয়া সম্ভব। দক্ষ বিদেশি কর্মী নিয়োগের জন্য মার্কিন H1B ভিসা আবেদনে বছরে নতুন $১,০০,০০০ ফি আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এর ফলে সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘমেয়াদী ভিসার চাহিদা বাড়বে বলে মনে করছেন অভিবাসন সংশ্লিষ্টরা। এক প্রতিবেদনে খালিজ টাইমস জানিয়েছে, H1B ভিসার খরচ বাড়ায় সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা, ফ্রিল্যান্স ও রিমোট ওয়ার্ক ভিসার মতো দীর্ঘমেয়াদী আবাসন ভিসার চাহিদা বাড়বে। দুবাই ভিত্তিক পরামর্শক সংস্থা জিএসবির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক গৌরব কেশওয়ানি বলেছেন, যুক্তরাষ্ট্র থেকে সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা সম্পর্কে অনুসন্ধানের পরিমাণ বেড়েছে। তার মতে, মার্কিন ভিসার উচ্চ ফির কারণে H1B এবং গ্রিন কার্ডধারীদের মধ্যে দুবাইয়ের বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদে বসবাসের জন্য আগ্রহ বাড়বে। চীন আর্জেন্টিনা থেকে অন্তত 10টি কার্গো সয়াবিন কিনেছে, প্রতিটি পরিমাণ প্রায় ৬৫,০০০ মেট্রিক টন। আর্জেন্টিনার সাময়িক কর প্রত্যাহারের পরেই এসব চুক্তি সম্পন্ন হয়, যা তাদের সয়াবিনকে বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক করেছে। এতে বড় ধাক্কা খাচ্ছেন যুক্তরাষ্ট্রের কৃষকরা। মূল বিক্রয় মৌসুম চললেও চীন এখন পর্যন্ত কোনো মার্কিন সয়াবিন বুক করেনি। ফলে শিকাগোর সয়াবিন ফিউচার মার্কেট ৫ বছরের মধ্যে সর্বনিম্ন দামের কাছাকাছি নেমে এসেছে। রয়টার্স জানায়, চীন অক্টোবরের প্রায় সব সরবরাহ দক্ষিণ আমেরিকা থেকে নিশ্চিত করেছে, আর নভেম্বরে প্রয়োজনীয় চালানেরও উল্লেখযোগ্য অংশ বুক হয়ে গেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি সত্যি নোবেল শান্তি পুরস্কার জিততে চান, তবে তাকে গাজার যুদ্ধ বন্ধ উদ্যোগ নিতে হবে। নিউ ইয়র্কে ফ্রান্সের BFM টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে মাখোঁ বলেন, ইসরায়েলকে যুদ্ধ থামানোর জন্য চাপ দেওয়ার ক্ষমতা কেবল ট্রাম্পেরই আছে। তার ভাষায়, আমরা গাজায় যুদ্ধ চালানোর মতো অস্ত্র সরবরাহ করি না, কিন্তু যুক্তরাষ্ট্র তা করে। তাই কার্যকর পদক্ষেপ নেওয়া ট্রাম্পের পক্ষেই সম্ভব। জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া বক্তৃতায় ট্রাম্প বলেন, অবিলম্বে গাজার যুদ্ধ বন্ধ করতে হবে এবং শান্তি আলোচনা শুরু করতে হবে। তবে তিনি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে এটিকে হামাসের জন্য পুরস্কার হিসেবে আখ্যা দেন। মাখোঁর মতে, ট্রাম্পের নোবেল পুরস্কারের দাবি তখনই অর্থবহ হবে যদি তিনি গাজার যুদ্ধ সত্যি বন্ধ করতে সক্ষম হন। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে গ্রিন বাংলা ফুটবল ক্লাবের গোল্ডেন কাপ সকার টুর্নামেন্ট সফলভাবে সম্পূর্ণ। শাহ আমানত বিমানবন্দরে পাইপলাইনে জেট ফুয়েল সরবরাহ শুরু। সরকার গঠনে এগিয়ে বিএনপি, সমর্থন বাড়ছে আওয়ামী লীগের। চাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে স্বামী স্ত্রী। এবং অর্থ লেনদেনের মাধ্যমে চট্টগ্রামে জেলা প্রশাসক পরিবর্তনের অভিযোগ, ছাত্র সমাজের মানববন্ধন। আবার স্বাগতম সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। নিউ ইয়র্কে গ্রিন বাংলা ফুটবল ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত গোল্ড কাপ সরকার টুর্নামেন্ট 2025 সফলভাবে সম্পন্ন হয়েছে। 23 সেপ্টেম্বর ব্রন্সের ফেরি পয়েন্ট পার্কের ফিল্ড নাম্বার 1A দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন দল অংশ নেয়।
খেলা ঘিরে পুরো মাঠে ছিল উৎসব মুখর পরিবেশ ও দর্শকদের ব্যাপক সমাগম। ফাইনালে রোমাঞ্চকর লড়াইয়ের মাধ্যমে চ্যাম্পিয়ন ও রানার আপ দল নির্ধারিত হয় এবং সেরা খেলোয়াড় সহ বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, এই টুর্নামেন্ট শুধু খেলাধুলা নয়, বরং প্রবাসীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব গড়ে তুলেছে। নিউ ইয়র্ক বাংলাদেশি ফুটবল প্রেমীদের মিলন মেলায় পরিণত হয় এই আয়োজন। দেশে প্রথমবারের মতো পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেট ফুয়েল সরবরাহ শুরু করেছে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড। গতকাল পতেঙ্গায় পদ্মা অয়েলের প্রধান স্থাপনায় এই কার্যক্রমের উদ্বোধন করেন জ্বালানি সচিব। এর ফলে নিরাপদ ও দ্রুত সরবরাহ নিশ্চিত হওয়ার পাশাপাশি প্রতি বছর প্রায় 4 কোটি টাকা সাশ্রয় হবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। স্বাধীনতার পর থেকে বিমানবন্দরে প্রতিদিন 10 থেকে 12টি গাড়ির মাধ্যমে জ্বালানি সরবরাহ করা হতো, যা ছিল সময় সাপেক্ষ, ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ। এই সমস্যা সমাধানে 2023 সালের ডিসেম্বর মাসে 170 কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হয় 5.77 কিলোমিটার দীর্ঘ এবং 8 ইঞ্চি ব্যাসের পাইপলাইন, সঙ্গে আধুনিক কন্ট্রোল সিস্টেম, পাম্পিং স্টেশন, স্টোরেজ ট্যাঙ্ক ও ডিজিটাল পরিমাপ ব্যবস্থা। ঘন্টায় 140 কিউবিক মিটার জেট ফুয়েল পরিবহন সক্ষম এই পাইপলাইনের মাধ্যমে প্রতিদিন গড়ে 2 থেকে 2.5 লাখ লিটার জ্বালানি চাহিদা মাত্র 2 ঘন্টায় পূরণ করা যাবে। ফলে শাহ আমানত বিমানবন্দরের ফ্লাইট পরিচালনায় সক্ষমতা ও দক্ষতা আরও বাড়বে বলে জানিয়েছেন বিমানবন্দর পরিচালক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের বড় অংশ বিএনপিকেই সরকার গঠনের জন্য সবচেয়ে সম্ভাবনাময় দল হিসেবে দেখছেন। পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং পরিচালিত সর্বশেষ জরিপে অংশ নেওয়া 40% ভোটার মনে করেন বিএনপি সরকার গঠনে সফল হবে। অন্যদিকে জামায়াতে ইসলামকে এগিয়ে রেখেছেন 28.1% ভোটার। বুধবার রাজধানীর আগারগাঁও জাতীয় আর্কাইভস ভবনে আয়োজিত অনুষ্ঠানে এই জরিপের ফল প্রকাশ করা হয়। জরিপে অংশ নেন দেশের 64 জেলার 10,413 জন ভোটার। এর মধ্যে 69.5% শহরে এবং 30.5% গ্রামীণ ভোটার ছিলেন। জরিপে কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের বিষয়ে মতামতও উঠে এসেছে। অংশগ্রহণকারীদের 45.79% মনে করেন দলটিকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত। তবে প্রায় সমান সংখ্যক 45.50% ভোটার মনে করেন অংশগ্রহণের আগে তাদের বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হওয়া জরুরি। জরিপে দেখা যায় আওয়ামী লীগের সমর্থন বেড়ে দাঁড়িয়েছে 19.68%, যা আগে ছিল 14.07%। বিএনপি 41.3% এবং জামায়াত 30.3% সমর্থন ধরে রেখেছে। এনসিপি 4.10 ও ইসলামী আন্দোলন 3.10% ভোটারকে পাশে পাচ্ছে। প্রথম বর্ষ থেকে প্রেম, এরপর পারিবারিকভাবে বিয়ে, সংসার পড়ালেখা সামলিয়ে এখন তারা প্রার্থী কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে। বলছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ নির্বাচনে অহিংস শিক্ষার্থী ঐক্য প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করা এক দম্পতির কথা। স্বামী মোহাম্মদ ফরহাদুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন ভিপি পদে এবং জাকিয়া সুলতানা প্রতিদ্বন্দ্বিতা করছেন সমাজসেবা ও পরিবেশ সম্পাদক পদে। তারা দুইজনই ইসলামিক স্টাডিজ বিভাগের 19-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তারা জানান, নির্বাচিত হলে শিক্ষার্থীদের সমস্যা পরিবারের সমস্যা মনে করেই সমাধান করবেন। তারা বলেন, যেভাবে আমরা সংসার জীবনের যাবতীয় বিষয় একত্রে সামলাচ্ছি, সেভাবেই এখানে বিশ্ববিদ্যালয়ের ভাই বোনদের পাশে থেকে তাদের জন্য ভালো কিছু করতে পারি। মূলত সেই প্রত্যাশা থেকেই এখানে অংশ নিচ্ছি। আর্থিক লেনদেনের মাধ্যমে চট্টগ্রামের জেলা প্রশাসকের পদ বাগিয়ে নেওয়ার অভিযোগ তুলে আব্দুল আওয়ালের বিরুদ্ধে মানববন্ধন হয়েছে চট্টগ্রামে। জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্র সমাজের ব্যানারে সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে এখনও সচিবালয়ে ঘুষের লেনদেন হচ্ছে। সবশেষ চট্টগ্রামের জেলা প্রশাসক পদের জন্য নওগাঁর ডিসি ঘুষ প্রদান করেছেন। এমন অনৈতিক কার্যক্রম শহীদদের রক্তের সাথে বেইমানি বলেও জানান বক্তারা। একই সাথে জুলাই বিপ্লব পরবর্তী সময়ে চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম বিপ্লবকে ধারণ করে সে ভূমিকা রেখেছেন আর প্রশংসার দাবি রাখে। তাই বর্তমান জেলা প্রশাসককে পুনরায় বহালের দাবি জানান ছাত্ররা। বর্তমান জেলা প্রশাসক বিপ্লবকে ধারণ করায় ফ্যাসিবাদী শক্তি তাকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছে, যা ছাত্র সমাজ প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি, পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।